চলছে নির্বাচন, তার মাঝেই প্রচার, যে সমস্ত কেন্দ্রে এখনো পর্যন্ত নির্বাচন হয়নি এবং তার মাঝেই দেখা যাচ্ছে একটা ভিন্ন ধরনের ছবিও সামনে আসলো। সৌজন্যের রাজনীতি, নির্মল সাহা, অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে প্রচারের শেষ দিনে এক ভিন্ন ছবি। লালদিঘিতে সেখানে প্রচারে মুখোমুখি নির্মল সাহা এবং অধীর রঞ্জন চৌধুরী। অধীরের দিকে ফুল ছুঁড়ে নমস্কার নির্মল সাহার, পাল্টা আবার ফুল ছুঁড়ে সৌজন্য অধীর রঞ্জন চৌধুরী। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, একেবারে এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়, যেখানে লালদিঘিতে প্রচারে একেবারে মুখোমুখি নির্মল সাহা ও অধীর রঞ্জন চৌধুরী এবং একে অপরকে ফুল দিয়ে কোথাও গিয়ে শুভেচ্ছা বিনিময় বা অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে দুই প্রার্থীর মাধ্যমে। দেখুন একদিকে অধীরের দিকে ফুল ছুঁড়ে নমস্কার করলেন নির্মল সাহা, তো ঠিক তার পাল্টাই আবার ফুল ছুঁড়ে সৌজন্য প্রকাশ করলেন অধীর রঞ্জন চৌধুরী। প্রচারের মাঝেই একে অপরকে টক্কর বা একেবারে উত্তপ্ত বাক্য বিনিময় যেমন দেখেছি আমরা বা শুনেওছি, তারই মাঝে এই ছবি একেবারে ভিন্ন বলা যায়, একেবারেই ভিন্ন সৌজন্যের সাক্ষাৎ বলা যায়। সৌজন্যের রাজনীতি দেখতে পেলাম আজকে আমরা নির্মল সাহা, অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে। সংখ্যালঘুদের নিয়ে তাস খেলেনি। কংগ্রেসের বয়স হয়ে গেছে 138-39 বছর বয়স। কংগ্রেস জন্মের মুহূর্ত থেকে ভারতবর্ষের যে প্রাচীন সভ্যতার যে ঐতিহ্য সেটাকে রক্ষা করছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা ধর্ম এই দেশের মধ্যে রয়েছে। এই দেশের নাগরিকরা নানান ধর্মের মানুষ, নানান ভাষাভাষীর মানুষ, সকলের সমান অধিকার, সেটাকেই কংগ্রেস স্বীকার করে। আর এই বিষয় নিয়ে রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি ঠিক কি বলছেন শুনব। কংগ্রেস যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনার পৈতৃক সম্পত্তি কংগ্রেস হিসাব নেবে এবং হিসাব নিয়ে সেই সম্পত্তি মুসলিমদের মধ্যে ভাগ করে দেবে, এটা থাকা উচিত নয়। তার সাথে যে রিজার্ভেশন, এসসি এসটিদের কাছ থেকে 15% রিজার্ভেশন কেটে মুসলিমদেরকে ধর্মের ভিত্তিতে দেওয়া হবে। এই রাজ্যে কংগ্রেস নিয়ে বেশি কথা বলা উচিত না। এই রাজ্যে কংগ্রেস দিশাহারা। কংগ্রেস চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে, কিন্তু কেন্দ্রে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত ধরে আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিব গিরিগিরি গাহিবি গান, এই চলছে। রিপাবলিক বাংলার এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী প্রধানমন্ত্রীর ইন্টারভিউ নিয়েছেন। প্রধানমন্ত্রী বলছেন কংগ্রেস জাতির বিরুদ্ধে ধর্মের একে সামনে রেখে ভোট করাতে চায়। আমি তো বারবারই বলছি প্রধানমন্ত্রী এটাই করছেন। ওনাকে উন্নয়নের কথা বলতে বলুন। 10 বছর ক্ষমতায় ছিলেন, কি করেছেন, মানুষের জন্য কি করেছেন। আমরা তো প্রত্যেকবার যখন নির্বাচন, বিধানসভা নির্বাচন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট কার্ড পেশ করেন যে উনি কী কাজ করেছেন। আমরাও তো চাই দেশের প্রধানমন্ত্রী 10 বছর ধরে ক্ষমতায় আছেন, তিনি রিপোর্ট কার্ড পেশ করুন মানুষের জন্য কি করেছেন। শুধু হিন্দু মুসলমান আর পাকিস্তান করে তো দুবার ভোট হয়েছে, তৃতীয়বার আর হবে না। পঞ্চম দফায় বনগাঁয় ভোট গ্রহণ, বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। রিপাবলিক এক্সক্লুসিভ, শান্তনু ঠাকুর ইন্ডি জোটকে নিশানা করলেন। এই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, তিনি বাংলার দুর্নীতি প্রসঙ্গ কিন্তু তৃণমূলকে বেঁধলেন। কি বললেন তিনি শুনব। আগামী 20 তারিখ বনগাঁ লোকসভায় নির্বাচন, আর এবার বনগাঁ লোকসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। আমার সঙ্গে সরাসরি তিনি রয়েছে। শান্তনুদা, আর কয়েকটা দিনের অপেক্ষা। আজকে মানুষের যে উচ্ছ্বাস যেটা চোখে পড়ছে এই মুহূর্তে, সেটাতেই কি কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে আপনি কি অলরেডি তাহলে জিতে গেছেন? শুধু এই সভা নয়, এই সভায় তো ব্যাপকভাবে লোক এসছেই। আমি যে ঘুরছি গত প্রায় 1.5-2 মাস ধরে, তো ঘরে ঘরে মানুষের যে জনজোয়ার, তারা বাইরে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে তারা অভ্যর্থনা জানাচ্ছে, তারা সম্ভাষণ জানাচ্ছেন, তারা ফুলমালা দিচ্ছেন এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির যে তারা পক্ষে আছে সেটা তারা ইঙ্গিত দিচ্ছেন। তো আমি বলবো যে এবার যে সংখ্যায় গতবার জেতা হয়েছিল তার থেকেও বেশি সংখ্যায় এবারে আমরা ভোটে জিতব, এটা মানুষের লক্ষণে বোঝা যাচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছেন আমাদের রিপাবলিক নেটওয়ার্কের চিফ এডিটর অর্ণব গোস্বামী, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, ভারতবর্ষের বিভিন্ন বিষয় নিয়ে। সব থেকে যে বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন যে এই যে ইন্ডি জোট নিয়ে তিনি বলছেন, মোদী নিজে প্রশ্ন করছেন সংবিধান কারাই বা বদলাতে চাইছে, হিন্দুত্বের অস্তিত্ব সংকটকে আরো বেশি করে ফেলে দিতেই কি এই ইন্ডি জোট, এটা নিয়ে স্বয়ং নরেন্দ্র মোদী তিনি প্রশ্ন করেছেন। এবং তিনি এটাও বলেছেন যে হিন্দুদের জনসংখ্যা কমে যাচ্ছে, ক্রমশ কমে যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? আমরা বহু সমীক্ষায় দেখছি হিন্দু পপুলেশন কমছে, অন্যান্য পপুলেশনগুলো বাড়ছে। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো অতি বাস্তব। আমি একটা চাণক্য শ্লোক দিয়ে বলতে চাই সাধারণ ভাষাতে, যে দেশে যখন রাজা সুশাসন করেন তখন দেশের সমস্ত চোর গুন্ডা বদমাশ এক হয়, চোর গুন্ডা বদমাশ এক হয়ে সেই রাজাকে দমন করতে চান। তো আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়া অ্যালায়েন্সেরও একই অবস্থা, যে দুনিয়ার যারা এতদিন যাবৎ চুরি করেছে, যারা জেল খেটেছে, তারা রাজনীতি করতে গিয়ে সেই মানুষগুলো এক হয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির পিছনে লেগেছেন, ভারতীয় জনতা পার্টির পিছনে লেগেছেন। এ নিয়ে তাস খেলেনি। কংগ্রেসের বয়স হয়ে গেছে 138-39 বছর বয়স। কংগ্রেস জন্মের মুহূর্ত থেকে ভারতবর্ষের যে প্রাচীন সভ্যতার যে ঐতিহ্য সেটাকে রক্ষা করছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা ধর্ম এই দেশের মধ্যে রয়েছে। এই দেশের নাগরিকরা নানান ধর্মের মানুষ, নানান ভাষাভাষীর মানুষ, সকলের সমান অধিকার, সেইটাকেই কংগ্রেস স্বীকার করে। আর এই বিষয় নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ঠিক কি বলছেন শুনব। কংগ্রেস যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনার পৈতৃক সম্পত্তি কংগ্রেস হিসাব নেবে এবং হিসাব নিয়ে সেই সম্পত্তি মুসলিমদের মধ্যে ভাগ করে দেবে, এটা থাকা উচিত নয়। তার সাথে যে রিজার্ভেশন, SC ST-দের কাছ থেকে 15% রিজার্ভেশন কেটে মুসলিমদেরকে ধর্মের ভিত্তিতে দেওয়া হবে। এই রাজ্যে কংগ্রেস নিয়ে বেশি কথা বলা উচিত না। এই রাজ্যে কংগ্রেস দিশাহারা। কংগ্রেস চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে, কিন্তু কেন্দ্রে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত ধরে আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিব গিরি গিরি গাহিবি গান, এই চলছে। রিপাবলিক বাংলার এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী প্রধানমন্ত্রীর ইন্টারভিউ নিয়েছেন। প্রধানমন্ত্রী বলছেন কংগ্রেস জাতির বিরুদ্ধে ধর্মের একে সামনে রেখে ভোট করাতে চায়। আমি তো বারবারই বলছি প্রধানমন্ত্রী এটাই করছেন। ওনাকে উন্নয়নের কথা বলতে বলুন, 10 বছর ক্ষমতায় ছিলেন, কি করেছেন, মানুষের জন্য কি করেছেন। আমরা তো প্রত্যেকবার যখন বিধানসভা নির্বাচন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট কার্ড পেশ করেন যে উনি কী কাজ করেছেন। আমরাও তো চাই দেশের প্রধানমন্ত্রী 10 বছর ধরে ক্ষমতায় আছেন, তিনি রিপোর্ট কার্ড পেশ করুন মানুষের জন্য কি করেছেন। শুধু হিন্দু মুসলমান আর পাকিস্তান করে তো দুবার ভোট হয়েছে, তৃতীয়বার আর হবে না।